কমলা বাগানের মনোমুগ্ধকর দৃশ্য আকৃষ্ট করে সবাইকে। এমন দৃশ্য দেখতে ভারতের দার্জিলিং সহ দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যান ভ্রমণ পিপাসু মানুষরা। সেই দার্জিলিং জাতের কমলা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ঠাকুরগাঁয়ের জয়নাল আবেদিন। ঠাকুরগাঁয়ের সদর উপজেলার বঠিনা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদিন। পেশায় তিনি একজন সরকারি চাকুরিজীবী। শখের বশে 5 বছর আগে বাড়ির পাশে শুরু করেন বাগান। গত বছর কমলার বেশি ফলন না আসলেও এবারে ফলনে ভরে গেছে তার শখের বাগান। এগুলো দেখতে যেমন মনোমুগ্ধকর, তেমনি স্বাদেও অনন্য, জানালেন বাগান মালিক। এলাকার মানুষজনকে আমি একটা বাগান উপহার দিতে পেরেছি। মানুষজন এসে খুব খুশি হয়, এখানে খেয়ে তৃপ্তি পায়। নিজ হাতে ফল পেরে খাওয়ার যে কি একটা আনন্দ, সেটা আমি নিজেও অনুভব করি। এলাকার যারা আসে বাগান থেকে তারাও অনুভব করে, খুব খুশি হয়। 4 বিঘা জমিতে রয়েছে 3 শতাধিক দার্জিলিং জাতের কমলার গাছ ও 1.5 শতাধিক মাল্টা গাছ। গত বছর প্রায় 5 থেকে 6 লাখ টাকার ফল বিক্রি করেন বাগান মালিক। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় পাইকারিদের কাছে বিক্রি করছেন তিনি। কমলার বাগানের এমন দৃশ্য দেখতে প্রতিনিয়ত ভিড় জমান দর্শনার্থীরা। চারদিকের এমন দৃশ্য দেখে আর বাগানের কমলা খেয়ে তুষ্টির কথা জানান তারা। এসে যা দেখলাম আসলে যা ভাষায় প্রকাশে যায়, আমাদের বাংলাদেশে এত সুন্দর, বিশেষ করে ঠাকুরগাঁতে এত সুন্দর মালটা কমলা হয় এটা কখনো চিন্তাও করতে পারি না। এবং দেশে আমি খুবই মুগ্ধ। দার্জিলিংয়ের কমলা যেই রস মজা, ঠিক আছে, সেম জিনিসটা উনি এখানে করতে পেরেছেন। উনি গত 19 সালে শুরু করেছেন, আমি এই প্রথম আসলাম। কমলাটা খুবই সুস্বাদু। এই কমলা খাইতে আমাদের অনেক ভালো লাগে। এই প্রতি বছর আমি আসি এই কমলা খাইতে, অনেক ভালো লাগে আমাকে এই কমলা বাগানে আসার পর আমি দেখলাম বাগানটা এত সুন্দর যা ভাবার বাইরে। আবার বাগানটা অনেক সুন্দর, অনেক সিস্টেম করছে, কথায় দিয়ে কথা যেতে হয়। আবার এখানে লিখে রাখছে যে ফল ছেঁড়া নিষেধ। এই বাগানটা দেখলাম, ঘুরলাম, পুরোটা ভালোভাবে দেখলাম। বাইরে মানুষ আসে, আমাদের এলাকায় আসে, একটা বাগান আছে, খুব সুন্দর করে মানুষ ঘুরে যায়। এটা আমাদেরকে যেমন ভালো লাগে, মানুষকেও ঠিক সেমনই ভালো লাগে। বাগানের পরিচর্যায় প্রতিনিয়ত কাজ করছেন শ্রমিক ও তত্ত্বাবধানকারীরা, আর মাসিক বেতনের আয়ে সংসার চলে তাদের। এই টাঙ্গন ব্রিজ মালটা কমলা বাগানে এখানে আমরা প্রতিদিন তো কাজ করি। মনে করেন যে প্রতিদিন 2 থেকে 3 জন থাকে, অনেক সময় প্রতিদিন 4-5 জনও লাগে, আবার মাঝে মধ্যে কাজ গ্যাপ থাকে। এখানে আমরা কাজ করি। গতবারের চাইতে এবার অনেক ফল বেশি হয়েছে এবং অনেক সৌন্দর্যও বেড়েছে। কমলা এবং এই মালটার বাগানে কাজ করি এবং আমাদের মাসিক বেতন দেয়। মাসিক বেতন দিয়ে আমরা সংসার চালাই। বাগান করে সফল হচ্ছেন এখানকার কৃষকরা। তাই কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক তত্ত্বাবধান ও পরামর্শ দেওয়ার কথা জানালেন এ কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা তাকে বিভিন্ন কারিগরি বিষয়ে পরামর্শ দিয়ে থাকি এবং আমরা উচ্চতর কোনো প্রশিক্ষণের সুযোগ থাকলেও তাকে আমরা প্রেরণ করব। তো তিনি স্থানীয়ভাবেই আমাদের বিভিন্ন ধরনের উদ্যোক্তা তৈরি করছেন, কারণ তার বাগান যারা দেখতে আসছেন তারা অনুপ্রাণিত হয়ে কিন্তু নতুন নতুন বাগান সৃজন করছেন। তো আমাদের যে এখানে আমাদের কৃষি অর্থনীতিতে আসলে এটি খুবই, আমি বলবো যে পজিটিভ একটি ইম্প্যাক্ট তৈরি করবে। এ জেলায় ছোট বড় মিলিয়ে 60টি বাগানে 7.2 হেক্টর জমিতে কমলা চাষ হয়েছে। ক্রমশ বেড়ে চলেছে ফলটির আবাদ। কমলা চাষে যুক্ত হচ্ছেন নতুন নতুন উদ্যোক্তা।